الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا الآية শ্রদ্ধেয় মুসলিম সমাজ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই, যিনি আমাকে আপনাদের সকলকেই সারা বিশ্ববাসীকে সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ছেড়ে দেন নাই, তিনি আমাদের জন্য খাবারের জন্য রুজি, অক্সিজেনের জন্য শুদ্ধ হাওয়া দিয়ে বাঁচিয়ে রেখেছেন। সেই মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার তথা সারা বিশ্বের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর অগণিত শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন হইতে একটি সূরা পেশ করেছি। উক্ত সূরাকে সম্মুখে রেখে আমি আমার বক্তৃতা জবানি কাটানব, ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে বক্তব্যের বিষয় হচ্ছে রাজনৈতিক নামে মুসলমান হত্যা। রাজনৈতিক নামে আজকে হত্যা চলছে। এদিকে যদি আমরা লক্ষ্য করি, এদিকে যদি আমরা একবার ধাবমান হই, বুঝতে পারব আল্লাহর রাসূলের জামানায় রাজনীতি কেমন ছিল, বর্তমান জামানায় রাজনীতি কেমন। আমি কোনো রাজনীতি লোকের বিরোধী করি না, করছি না, করব না। আপনারা যাকে যার পছন্দ সে তাকে ভোট দেন, এতে আমার কোনো দ্বিধা নেই। কথা হচ্ছে এটাই, আজকে রাজনীতির নামে গণহত্যা, এটা আল্লাহর রাসূল বলেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি জানান নাই। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আল্লাহর সাহায্য বা বিজয় আসবে, হে মুহাম্মদ তুমি দেখবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আমার আল্লাহ জানালেন, হে মুহাম্মদ তুমি সেই দিন দেখবে মানুষ দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে
আল্লাহর রাস্তায় প্রবেশ করছে, ধর্মে প্রবেশ করবে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আমার আল্লাহ বললেন নবীকে, হে নবী, যখন দেখবে মানুষেরা দলে দলে ইসলামের ছায়াতলে আসছে, ইসলাম প্রবেশ করছে, ফাসাব্বিহ, তখন তুমি করবে কি? তোমার রবের প্রশংসা করবে। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তুমি তোমার রবের প্রশংসা করবে, তুমি তোমার রবের গণকীর্তন করবে এবং তুমি তোমার রবের হামদ ও সানা করবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে। এটা যদিও মক্কা বিজয়ের ঘটনা এখানে রয়েছে, এখানে রাসূলের শেষ, উনি যখন ইন্তেকাল করবেন তার পূর্বে এই সূরা অবতীর্ণ হয়েছে, এটাও একটা মুফাসসির কারীনগণ এটাও বর্ণনা করেছেন। তবে আমি এখানে একটা দিক উল্লেখ করছি, সেটা হচ্ছে আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা জানাতে পারতেন, হে মোহাম্মদ তুমি আনন্দ করো, তুমি গান বাজনা করো, তুমি হুলি খেলো, হে মোহাম্মদ তোমরা নৃত্য করো, হে মোহাম্মদ তুমি সাহাবাদেরকে নিয়ে পার্টি করো, এ কথা বলতে পারতেন। কিন্তু না, আমার আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, হে আমার বান্দারা, তোমরা শুনে নাও, যারা মুহাম্মাদের উম্মত তোমরা শুনে নাও। আমার আল্লাহ বলেন, তোমরা কি করবে? জয়ী তো হয়েছ, অতএব তোমরা আল্লাহর প্রশংসা করো, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। কারণ এই বিজয়ের মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন তুমি ক্ষমা চাও। আজকে বর্তমান রাজনীতির নামে এই যে গণহত্যা চলছে, বোমাবাজি চলছে, নিরীহ শিশুকে হত্যা করেছে, এই নীতি কোথায় পেল মুসলমান? তুমি এ নীতি কোথায় পেলে? তুমি এক মুসলমান হয়ে অপর মুসলমানকে হত্যা করছো, এ নীতি তোমাকে কোথায় দিল? এ নীতি কোনোদিন ইসলামের নীতি হতে পারে না। আমার আল্লাহ বলেন কোনোদিন ইসলামের নীতি হতে পারে না। অতএব এটা মন গড়া নীতি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই পাকড়াও করবেন। বলার উদ্দেশ্য ব্রাদারান ইসলাম এতটুকুই, আজকে মুসলমান জাতি তোমার লজ্জা হয় না? তুমি নিজেকে শেষ করছো। আজকে জাতির মেরুদণ্ডকে শেষ করে দিচ্ছে এইভাবে। তোমাকে কে বলেছে তুমি যখন ভোটে জয়ী হবে, ইলেকশনে যখন জয়ী হবে, তুমি গান বাজনা করবে, হুলি খেলবে? এটা তোমাকে কে বলেছে ব্যাংকপেটের বাজনা এনে বাজাতে? এটা কে বলেছে তোমার জন্য প্রযোজ্য? কে বলেছে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন, যিনি তোমাকে আহার দিচ্ছেন, তুমি তার বিরুদ্ধে চলছো। তুমি একজন নিষ্পাপ হত্যা করছো, তুমি আজকে বোমা ফাটাচ্ছ, আঠাশবাজি করছো। এটা আল্লাহ রসুল কোনোদিন করেন নাই। আল্লাহ স্বয়ং রসুলকে হুঙ্কার দিয়েছেন তুমি এটা করবে না, ক্ষমা চাও। হে মুসলমান, তুমি কেন করলে? আজকে মুসলমান তুমি গণহত্যা করছো, তুমি রাজনীতি করছো না। কোরআনে যেভাবে রাজনীতির কথা বলা হয়েছে তুমি সেই নীতির দিকে যাচ্ছ না। এই জন্য মুসলমান তুমি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত হচ্ছ। মুসলমান এখনো সময় আছে, তোমরা নিজেরা সংযত হয়ে যাও, না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে পাকড়াও করবে যদি আমরা ভুল পথে চলি। ব্রাদারান ইসলামে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ রসুল যখন মক্কা বিজয় করলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন ক্ষমা চাও, কারণ তোমার মাধ্যমে কোনো ভুল হতে পারে, কোনো শিশু মারা যেতে পারে, কোনো নারী হত্যা হতে পারে, অতএব ক্ষমা চাও। আর তোমরা শিশু হত্যা করছো, এটা কিসের রাজনীতি? এটা কিসের রাজনীতি? এটা রাজনীতি নামে গুন্ডামি চলছে। আজকে রাজনীতি নামে গুন্ডামি চলছে। মুসলমান তোমার মেরুদণ্ডকে শেষ করে দিচ্ছে। আজকে তুমি বুঝতে পারছো না, তোমাকে তিলে তিলে শেষ করতে চাচ্ছে। আজকে তোমাকে দিয়ে তোমাদের জাতিকে শেষ করাবে। তারপরে এক সময় যখন তোমরা সংখ্যা লঘু বেশি হয়ে যাবে, তোমাদের ক্ষমতা যখন খর্ব হয়ে যাবে, তখন অন্য জাতি দিয়ে তোমাদেরকে পৃথিবীর বুক থেকে নিঃশ্বাস বা নিঃশেষ করে দেবে, একদম পরিসমাপ্ত করে দেওয়ার এটা পরিকল্পনা। অতএব মুসলমান একটু সংযত হও, তোমরা বুঝতে শিখো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমরা এতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কামনা করো যে তুমি জয়ী হয়েছো, মানে আল্লাহর রহমত তোমার উপর ছিল।
আল্লাহ তোমাকে ভালোবেসে জয়ী করেছে। অতএব আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে যায় এই ইলেকশনের মাধ্যমেই, এই ভোটের মাধ্যমে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ সেটা আমরা না করে আরও গুনাহ করছি। আমরা নিজের ছেলে মেয়ে, মা বাবা, ভাই বোন এর সামনে হুলুঙ্গ ড্যান্স করছি, মদ খাচ্ছি, আমরা রাজনীতিটাকে আজ কি নোংরা জায়গায় ফেলে দিয়েছি। অতএব আমি পরিশেষে এতটুকুই বলতে চাই, আমার ভাষণ আর বেশি না বাড়িয়ে, যে আজকে বর্তমান সমাজ রাজনীতি নামে যে গণহত্যা হচ্ছে, আমরা মুসলমান সমাজ যেন তা থেকে দূরে থাকতে পারি। আমরা যেন জাতিকে, আমরা যেন মুসলমান জাতিকে যেন আমরা সঠিক রাস্তায় তাদেরকে চলার জন্য আহ্বান করতে পারি, এবং যেটা খারাপ তা থেকে যেন আমরা বর্জন করতে পারি। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যে এমন একটা কম, আমার উম্মতের, মুহাম্মদের উম্মতের মধ্যে একদল লোক থাকবে, তারা বলবে যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। মানুষের যখন নামাজ পড়ে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে দূরে সরে যায়। অতএব মুসলমানরা তো নামাজ পড়ছেন, এরা দূরে যাবে কোথায়? এরা অশ্লীল কাজ থেকে দূরে সরবে কিভাবে? এরা আল্লাহর মেন যেটা প্রধান ইবাদত তা থেকে এরা দূরে আছে। অতএব আমি বলতে চাচ্ছি যে মুহাম্মদের উম্মত হয়ে তোমরা একটা দল হও, ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে। যদি এটা না করে কেউ কোনো দিন রেহাই পাবে না। আল্লাহ যেন আমাদের দ্বারাই ভালো কাজটাকে ফুটিয়ে তোলেন, সুন্দরভাবে গোলাপ ফুলের মতো করে যেন আমরা ফুটে তুলতে পারি, খারাপ কাজকে যেন আমরা বর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।